ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ২২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সিআইডি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়ে সিআইডি বলছে, তারা মানি লন্ডারিং নিয়ে তদন্ত শুরু করেছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। মাথায় গুলি লাগার অব্যবহিত পরেই ঘটনার ছায়া তদন্ত শুরু করে সিআইডি। দ্রুততম সময়ে ঘটনাস্থল থেকে ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং ঘাতকের ব্যবহৃত গুলির খোসা উদ্ধার সহ ফরেনসিক পরীক্ষা সম্পন্ন করে। এই ধারাবাহিকতায় অভিযুক্তদের ব্যাংক হিসাব পর্যালোচনায় বেরিয়ে আসে বিপুল অর্থের লেনদেনের তথ্য। সিআইডি আরও জানায়, হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল এখনও পলাতক রয়েছেন। তবে মামলার আলামত গোপন এবং অভিযুক্তকে পালাতে সহায়তার অভিযোগে তাঁর পরিবারের সদস্যসহ একাধিক সহযোগীকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার অভিযানের সময় বিভিন্ন ব্যাংকের বেশ কিছু চেকবই উদ্ধার করা হয়। সিআইডির বিশ্লেষণে দেখা গেছে, অভিযুক্ত ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের চেক বইগুলোতে বিভিন্ন অঙ্কের অর্থের উল্লেখ রয়েছে। চূড়ান্ত লেনদেন সম্পন্ন না হওয়া এই রেকর্ডগুলো সমষ্টিগত মূল্য প্রায় ২২৭ কোটি টাকার। ইতোমধ্যে অভিযুক্ত সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় ৬৫ লক্ষ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার জন্য আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি এই অর্থের মূল যোগানদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে শনাক্ত করতে কাজ করছে সিআইডি। হত্যাকাণ্ডের পেছনে কোনো শক্তিশালী নেটওয়ার্কের পরিকল্পনা, অর্থায়ন বা অস্ত্র সরবরাহ ছিল কিনা তা খতিয়ে দেখতে সিআইডির একাধিক টিম মাঠে কাজ করছে।